শুনলাম পূজা ট্রাভেলস কাশ্মীর সিমলা মানালি যাওয়ার খরচে সবাইকে আন্দামান ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও আবার একদম কম খরচে। সাথে নাকি এই টাকার মধ্যে আবার আন্দামানে প্রাইভেট ক্রুজেও রাখছেন আপনারা সবাইকে। শুধু যে আমরা এত কম খরচে আন্দামান ট্যুর করাচ্ছি তাই নয়, এর সাথে আমরা 6 রাত্রি 7 দিনে যে প্যাকেজটা আছে এর সাথে আমরা এসি স্ট্যান্ডার্ড হোটেল, ক্রুজের টিকিট, এসি গাড়ি, হ্যাভলকে বিচ প্রপার্টিতে থাকা, 4 বেলা বাঙালি খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এ টি স্ন্যাক্স, ডিনার, এই সবটাই থাকছে প্যাকেজের মধ্যে। ও হ্যাঁ, এর সাথে একজন এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার থাকছেন, তিনি আন্দামানে আপনাকে পুরো ট্যুরটাকে ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা, পূজা ট্রাভেলস এই আন্দামান ট্যুরে টোটাল এই প্যাকেজের মধ্যে কি কি দিচ্ছে, কি কি পাবে মানুষ? পোর্ট ব্লেয়ারে নামার পর পোর্ট ব্লেয়ার থেকে পিক আপ ড্রপ থাকবে, এটা সবটাই এসি গাড়িতে হবে। এরপরে আপনার থাকবে স্ট্যান্ডার্ড এসি রুম, এরপরে থাকবে আপনার মিলস আপনার 4 বেলা থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এ টি স্ন্যাক্স, ডিনার, এই সবটাই কিন্তু বাফেট থাকবে। এরপরে আমরা চলে আসি সাইট সিনে আমাদের গাড়ি থাকবে এসি ট্রাভেলারে করে আপনারা ঘুরবেন। এর সাথে আপনার থাকবে ক্রুজের টিকিট, মানে আপনি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক থেকে নীল, আবার নীল থেকে যে পোর্ট ব্লেয়ারে আসবেন, এই 3টে সেগমেন্টেই আপনার এসি ক্রুজ থাকবে। ম্যাক ক্রুজ, নটিকা, গ্রিন ওশিয়ানের মধ্যে অল্টারনেট করে থাকছে। এরপরে আপনার থাকছে এন্ট্রি ফি, যেমন সেলুলার জেলের টিকিট, সেলুলার জেলে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেই লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট, রস নর্থ বে টিকিট, সবটাই আপনার প্যাকেজের মধ্যে থাকছে। আপনি যদি ওয়াটার অ্যাক্টিভিটিস না করেন তাহলে আপনার পকেট থেকে 1 টাকাও কোনো খরচ হবে না। আচ্ছা, এই আন্দামান ট্যুরের টোটাল প্যাকেজ কস্টটা কত রেখেছে পূজা ট্রাভেলস? এইটা আমরা রেখেছি 19,500 টাকা পার পার্সন। এতে কিন্তু বিমান ভাড়াটা আলাদা, মানে 19,500 টাকা প্লাস ফ্লাইটের টিকিট। আচ্ছা, এই 6 রাত্রি 7 দিনের এই আন্দামান ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, আন্দামানে আপনারা কোথায় রাখবেন, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, যদি একটু ডিটেলসে বলেন এই গোটা আন্দামান ট্যুরটা। প্রথম দিন কলকাতা থেকে আপনাদের সকালবেলাতে ফ্লাইট থাকবে, যে কোনো ফ্লাইটে আপনি ট্রাভেল করতে পারেন। প্রথমে পৌঁছে গেলেন পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। পোর্ট ব্লেয়ারে আমাদের ম্যানেজার পূজা ট্রাভেলস ইন্ডিয়া প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনাকে পিক আপ করার জন্য। আমাদের এসি গাড়িতে আপনাকে এয়ারপোর্ট থেকে হোটেলে ট্রান্সফার করা হবে। তারপরে হোটেলে আপনি লাঞ্চ করে, লাঞ্চের পরে সাইট সিনে বেরোবেন। প্রথম দিনে আপনার সাইট সিনে থাকবে সেলুলার জেল, করবাইন স্কোপ সি বিচ, আর এই সেলুলার জেলেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন। এরপরে দ্বিতীয় দিনে আপনারা দেখবেন রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড। তৃতীয় দিন আমরা চলে যাব ক্রুজে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আপনাদের 2টো পয়েন্ট থাকবে। ফার্স্ট হাফে থাকবে কালাপাত্থার সি বিচ, আর সেকেন্ড হাফে থাকবে রাধানগর সি বিচ। এই রাধানগর সি বিচটা কিন্তু এশিয়ার মধ্যে 7th ফাইনেস্ট সি বিচ, মানে সুন্দরতমের দিক থেকে 7 নম্বরে আছে এশিয়ার মধ্যে। ওই দিনকে আমরা হ্যাভলকে নাইট স্টে করবো। হ্যাভলকে কিন্তু আমাদের বিচ প্রপার্টি থাকবে, প্রাইভেট বিচ থাকবে ওই হোটেল। আপনি ওই বিচেও আপনার টাইমটা স্পেন্ড করতে পারবেন সন্ধ্যার পরে। চতুর্থ দিন ব্রেকফাস্ট করে সেম ক্রুজে করেই আমরা চলে যাব নীল আইল্যান্ডে পৌঁছে লাঞ্চের পরে আমরা বেরোবো সাইট সিন করতে। ওই দিনে আমাদের 2টো পয়েন্ট থাকবে, একটা থাকবে ন্যাচারাল ব্রিজ, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষণপুর বিচ, যেখানে সানসেট হয়। ওই রাতটা আমরা নীল আইল্যান্ডেই থাকবো। এরপরে পঞ্চম দিনে আমরা নীলে সাইট সিন করবো ভরতপুর সি বিচ দেখে আমরা ক্রুজে করে চলে আসবো পোর্ট ব্লেয়ারে এসে লাঞ্চ করব। ওই দিনকে আমাদের পোর্ট ব্লেয়ারে স্টে। ওই বিকেল বেলাটা আপনি আপনার নিজের মতো করে আপনি সময় দিতে পারবেন। ওই দিনটাই একমাত্র আপনি মার্কেটিং এর জন্য সময় পাচ্ছেন। এরপর চলে আসি সব থেকে সেন্সিটিভ দিন, 6 নম্বর দিনে আমরা দেখবো জারোয়া ফরেস্ট। এই জারোয়া ফরেস্টে দেখতে গেলে কিন্তু আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে। মানে আপনাকে কনভয়ের মাধ্যমে ওখানে যেতে হবে, ওখানে কোনো ফটো সেশন করতে পারবেন না, কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না। এরপরে আমরা জারোয়া ফরেস্ট ক্রস করে চলে যাব বারাটাঙে আমরা দেখবো লাইমস্টোন কেভ, ম্যানগ্রোভ অরণ্য। এইটা কিন্তু সারাদিনের ট্যুর, মানে সকাল 6টাতে বেরোনো এবং সন্ধ্যে 6টাতেই ফেরা, মানে 12 ঘন্টা সারাদিনের ট্যুর করে আমরা আবার পোর্ট ব্লেয়ারে ফিরে আসবো। 7 নম্বর দিনে আমরা পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা রিটার্ন আসছি। কিভাবে বুকিং করবে যদি একটু? হ্যাঁ, আমাদের 2টো ভাবে বুকিং হয়। আমাদের 2টো অফিস কলকাতা, একটা বেহালা অফিস, বেহালা চৌরাস্তা, আর একটা বারুইপুর। যারা অফলাইনে বুকিং করতে চাইছেন তারা অফিসে আসবেন, অফিসে এসে ফর্ম ফিল আপ করতে হবে, আর কিছু প্রসিডিওর আছে সেইগুলো কন্টিনিউ করে আপনি বুকিং করতে পারেন। আর যারা অনলাইনে বুকিং করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে একটা ফর্ম পাঠাবো, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে ব্যাংকের ডিটেলস যাবে। আর আমাদের বুকিং এ 5,000 পার পার্সন করে অ্যাডভান্স বুকিং নেওয়া হয়। আচ্ছা, কেউ যদি দেখা গেল বুকিং করলো তারপর যাবার 7 দিন আগে ক্যান্সেল করলো, সেক্ষেত্রে রিফান্ডের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। উনি যখন ফর্ম ফিল আপ করবেন ওই ফর্মের পেছনে সমস্ত ক্যান্সেলেশন রুলস দেওয়া আছে। উনি কতদিন আগে ক্যান্সেল করছেন তার উপর ডিপেন্ড করে ওনাকে টাকা রিফান্ড করা হয়। আর পূজা ট্রাভেলসের অফিস তো রয়েছেই, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা সম্পূর্ণভাবে গাইড করে নেবেন। অবশ্যই। আচ্ছা, তো যারা এই ভিডিও দেখে যেতে চাইছে, তো আপনাদের ডেটগুলো কি কি রয়েছে? আমাদের সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই যে 8 মাস, এই 8 মাসের প্রত্যেক মাসেই 2টো বা 3টে করে আমাদের গ্রুপ ট্যুর থাকে। এছাড়া কেউ যদি মনে করে যে আমি নিজে ইন্ডিভিজুয়াল যেতে চাই, সেটাও আপনি অফিসে কথা বলে আপনার ডেট অনুযায়ী আপনার কাস্টমাইজ ট্যুরও হয়।
অবশ্যই শুধু যে গ্রুপ ট্যুর তা নয়, যারা কাস্টমাইজ ট্যুরে যেতে চায় তাদের সেক্ষেত্রে রেট অনেকটাই বাড়বে। রেট একটু ভ্যারি করছে, উনি কি কি চাইছেন, কি ক্যাটাগরির হোটেল চাইছেন, কিভাবে প্যাকেজ চাইছেন, তার উপর ডিপেন্ড করে উনি আমাদের সঙ্গে কথা বলে উনি প্যাকেজ বুক করতে পারেন। ওকে।